হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে থার্ড সেমিস্টার ক্লাস 12 এবং ফাজিল বোর্ডের অর্থাৎ মাদ্রাসা বোর্ডের এবং কাউন্সিল বোর্ডের থার্ড সেমিস্টার ইবনুল মুকাফফা তোমাদের যে সিলেবাসে রয়েছে আরবি সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, বলতে গেলে খুব একটা গুরুত্বপূর্ণ ইবনুল মুকাফফা তোমাদের সিলেবাসের মধ্যে। আর এখান থেকে এই যে নোট তোমাদের সামনে প্রোভাইড করেছি, 1 থেকে 2টো কোশ্চেন নিশ্চিত। আর দেখো প্রত্যেকটা জায়গা থেকে টোটাল তোমাদের আরবি সাহিত্যের মধ্যে 10 নম্বর রয়েছে, বুঝতে পেরেছো? এই 10 নম্বরের মধ্যে তোমাদের সিলেবাসে 6 জনের জীবনী পড়তে হবে তোমাদেরকে, বুঝতে পেরেছো? 6 জনের জীবনী পড়তে হবে। এর মধ্যে আমরা আজকে চতুর্থ, আই থিঙ্ক, 4 নম্বর জীবনী আমরা পড়ছি। ইতিপূর্বে কিন্তু সমস্ত বাকি 3টা পড়ে নিয়েছি, আজকে 4 নম্বর চলছে, ইবনুল মুকাফফা চলছে, ঠিক আছে? এবং চলো আজকের গুরুত্বপূর্ণ আগে প্রথমত আমরা টেক্সটটা পড়বো, সমস্ত কিছু পড়বো, সব যে একদম খুঁটিনাটিভাবে যেখান থেকে কোশ্চেন হোক, যেরকমভাবে কোশ্চেন আসুক, বুঝতে পেরেছো? তারপরে কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সারিংয়ে যাবো, নিচের দিকে সমস্ত কিছু এমসিকিউ প্যাটার্নে সমস্ত কিছু তোমাদের সামনে উপস্থিত করছি। খাতা কলম নিয়ে অবশ্যই বসবে, একটা খাতা করবে, ঠিক আছে? একটা খাতা লিখবে, খাতায় লিখবে, যেগুলো আমি বলে দিচ্ছি বাংলাতে লিখে নিতে পারো নিজের মতন করে, ঠিক আছে? সমস্যা নেই। তোমাদের কোশ্চেন বাংলা, ইংলিশে, অ্যারাবিক 3টা ল্যাঙ্গুয়েজে হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবং যারা তোমরা ফাজিল বোর্ডে আছো তোমাদের বিশেষ করে অ্যারাবিক এবং ইংলিশে কোশ্চেন হওয়ার প্রবল সম্ভাবনা আছে। চলো প্রথমত দেখো কি হুয়া আবদুল্লাহ ইবনুল মুকাফফা। দেখো প্রকৃতপক্ষে যে ইবনুল মুকাফফা আছে না, এনার যে এই যে ইবনুল মুকাফফা, মুকাফফা কিন্তু ওনার নাম নয়, ঠিক আছে? বা ইবনুল মুকাফফা যা বলো, ইনাকে তো প্রকৃত নাম নয়, এটা হচ্ছে তোমার কুন্নিয়া, দ্যাট মিনস মানে নিক নেম এটা, ঠিক আছে? আর একটা কথা বলছি, যারা নতুন আমাদের মানে আর কি বিকাশ সাইকুতে ভিজিট করেছো, যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ওকে? চলো, হুয়া আবদুল্লাহ ইবনুল মুকাফফা কাতিবুন। তাহলে দেখো প্রকৃতপক্ষে এনার কিন্তু নাম নয় এটা, ঠিক আছে? যে আবদুল্লাহ ইবনুল মুকাফফা, ইনি কিন্তু কী করছেন? কাতিবুন, একটা লেখক, ইনি কিন্তু কবি নয়। এটা সব থেকে ক্রিটিক্যাল কোশ্চেন। ইনি কিন্তু কবি নয়, ইনি কি লেখক, ঠিক আছে? লেখক, ইনি কিন্তু লেখক। প্রথমত হেডিং করবে আবদুল্লাহ ইবনুল মুকাফফা, অ্যারাবিকে লিখবে এরকম করে। আর যদি লিখতে পারো এই এসে লিখো, ইংলিশে লেখো, তাহলে বি আবদুল্লাহ তো জানো আর কি, আবদুল্লাহ লিখবে প্রথম, ইবন IBN, ইবন বা ইবনুল দিতে পারো, বা ইবন মুকাফফা দিতে পারো, MUQ, কিউ হবে, মুকাফফা FFA, QU মুকাফফা, ঠিক আছে? QUFFA মুকাফফা, MUQUFFA মুকাফফা হবে, ঠিক আছে? ইবনুল মুকাফফা। আর বাংলা তো জানোই আর কি, ইবনুল মুকাফফা লিখে নাও, হেডিং করো আগে প্রথমত। তো নামটা প্রথমত একটুখানি জানো যে তার নাম হচ্ছে কি আবদুল্লাহ ইবনুল মুকাফফা, এই নামে তিনি প্রসিদ্ধ। প্রথমত তিনি কিন্তু লেখক, কবি নন। ভালো করে লিখে নাও, তোমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে দিতে পারে যে আবদুল্লাহ ইবনুল মুকাফফা হলেন একজন বিখ্যাত বা মানে বিখ্যাত কবি, এই মতন করে লিখে দেবে। তোমাদের কি বলবে? এটা সত্য, বা এই মাতার পাশে লিখে দেবে সত্য। তোমরা কি বলে, ও বিখ্যাত কবি আব্বাসি যুগের, ও তার মানে তো আবদুল্লাহ ইবনে মুকাফফা সত্যি, একদম রাইট মেরে দিবে। একদমই নয়, ভুল হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে ইনি হচ্ছেন কি কাতিব, মানে লেখক। ফারসিউল আসলে, ইনি প্রকৃতপক্ষে পারস্য, যেটা আমরা বাংলাতে বলি পারস্য, ঠিক আছে? পারস্যের কিন্তু মানে অরিজিন শব্দের অর্থ হচ্ছে অরিজিন, যেখান থেকে আর কি ওর মূল শিখর বলতে গেলে, তাই না? অরিজিন যেখান থেকে উৎপত্তি হচ্ছে, এক কথায় হচ্ছে কি পার্সিয়াল আছে, দ্যাট মিনস পারস্যের একজন লেখক, এক কথায়, ঠিক আছে? পারস্যের একজন লেখক। আর বিজ্ঞুন নাশা, তিনি মানে বেড়ে ওঠেন, এটা লাগবে না, ঠিক আছে? সব তো মূল কথা হচ্ছে কি তিনি পারস্যের একজন লেখক, বাস এটুকু বাংলাতে লিখে রাখো চটপট করে। কাবেলা দখুল ইসলাম, তিনি ইসলাম দখল করার পূর্বে, ইসলামে তিনি কিন্তু খ্রিস্টান। কী ছিলেন? প্রথমত আগে মানে প্রাথমিক লাইফ কিন্তু তার প্রাথমিক জীবন কিন্তু খ্রিস্টান ছিল। কাবলা দখুলিল ইসলাম, ইসলামে দখল করার মানে ইসলামে প্রবেশ করার পূর্বে, কানা ইসমুহু রুজবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, যে কানা ইসমুহু তার নাম ছিল রুজবা, ভেরি ইম্পর্টেন্ট, রুজবা বিন দাজওয়ে, মানে দাজওয়ে হচ্ছে বাবার, মানে দাজওয়ের ছেলে রুজবা, বুঝতে পেরেছো? বিন ইবন শব্দের অর্থ হচ্ছে কি পুত্র, সন, তাই না? তো এর প্রকৃত নাম মানে কি ছিল? খ্রিস্টান, তার মানে অগ্নি পূজারী ছিলেন তিনি, ঠিক আছে? অগ্নি পূজারী, মানে খ্রিস্টানও বলা যাবে না, খ্রিস্টান কোথাও কোথাও আছে অগ্নি পূজারী, যারা আর কি আগুন পুজো করে আর কি, ঠিক আছে? উনি কিন্তু প্রথমত আগুন পুজো করতেন, ঠিক আছে? তো রুজবা নাম ছিল, ভালো করে নামটা মনে রাখবে। এই নামটা কিন্তু প্রচুর পরিমাণে এসছে কোশ্চেনে, রুজবা, ভালো করে বলছি, ঠিক আছে? এই নামটা ভালো করে নোট ডাউন করো। তার আগের নাম কী ছিল? রুজবা নাম ছিল, বা এক কথায় বলবে শৈশবকাল রুজবা, এবং ইসলামে প্রবেশ করার পূর্বের নাম এটা, এই মতন করে লিখে দাও। কানা আবুহু মিন কারিয়াতিন ইরানিয়ান, দেখো কানা আবুহু, তার পিতা কী ছিলেন? তার পিতা ছিলেন কারিয়াতিন ইরানি, ঠিক আছে? ইরানি, এই যে কারিয়াতুন শব্দের অর্থ হচ্ছে গ্রাম, ইরানিয়ন একটা ইরানি গ্রামের একজন ব্যক্তি, ঠিক আছে? তারপরে কি হচ্ছে? তুসাম্মা জুর হ্যালিয়ান ফেরোজাবাদ, দেখো তুসাম্মা তার পরবর্তীতে নামটা হয় এটা ফেরোজাবাদ,
ফিরোজাবাদ। তারপরে এই যে প্রথমে না কি ইরানিয়ান ছিল, এক ইরানিয়ান জায়গাটা, সেটা পরবর্তীতে, এটা অতটা ইম্পর্টেন্ট তোমাদের লাগবে না। এলাল বাসরা ফি আইয়ামে, এটাও লাগবে না, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে কি, এখানে তিনটা কথা টোটাল বললাম। এক নম্বর হচ্ছে নামটা, দুই নম্বর হচ্ছে তিনি হচ্ছে কাতিব মানে লেখক, পার্সিয়ান আসল মানে হচ্ছে তোমার ওই পারস্যের তিনি, ঠিক আছে, আরবিয়ান নাসা হয়ে গেল। এটা তুমি তার ইসলাম প্রবেশ করার আগে কিন্তু নামটা এইটা, বাস এইটুকু জেনে রাখো, আর কিছু লাগবে না। এরপরে চলো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আলকাব মানে উপাধিগুলো, খুব ইম্পর্টেন্ট। আলকাব হচ্ছে কি, এখানে অনেক কিছু আছে। তোয়াল্লি আবুল আমার অত কিছু লাগবে না। এখানে বলা হয়েছে যে তিনি আলকাব মানে উপাধি যা হচ্ছে ইবনুল মুকাফফা, যে বলা হয় ওকে কি না ইবনুল মুকাফফা, কিন্তু ওকে এই মতন বলা হয়নি। অ্যাকচুয়ালি কী বলা হতো, যে ওর যে বাবা ছিল না, ওর বাবা, দেখো নিচের দিকে একটা নোট আছে আর কি, ওখানে ডিটেলসটা সহকারে আছে, যে ওর বাবা টেক্সট ডিপার্টমেন্টে কাজ করতেন, ঠিক আছে, টেক্সট ডিপার্টমেন্ট, টেক্সট কালেক্ট করতেন, বুঝতে পেরেছো। টেক্সট ডিপার্টমেন্টে কাজ করার পরে মানে কাজ করতে করতে আর কি কিছু টাকা তছরপ হয়ে যায়, মানে কিছু টাকা চুরি করার একটা ব্লেম লেগে যায় ওর বাবার প্রতি, ঠিক আছে, যে না চুরি করে নিয়েছে, টাকা চুরি করে নিয়েছে, এমতন একটা ব্লেম লেগে যায়। যখন আর কি এমতন ব্লেম লেগে যায়, তো সেখানকার যে শাসক তিনি কিন্তু তার পিতাকে প্রচুর পরিমাণে মারধর করেন। মারধর করার যে ওর বাবার কিন্তু হাতটা টেরা মানে ভেঙে যায় আর কি, মানে হাত টেরা হয়ে যায়। তো মুকাফফা, কাফফা ইউকাফ শব্দের অর্থ এই এখানে কোহিনীটাকে বলা হয়, ঠিক আছে। কাফ মানে হাতটা ভেঙে যায়, এত মার মেরেছিল আর কি টাকা চুরি করার দায়ে, কিন্তু অথচ কিন্তু টাকা চুরি করেননি। তো টাকা এদিকে ওদিকে হতেই পারে, টেক্সটের ব্যাপার, ঠিক আছে। তো সেখান থেকে যখন আর কি হাত ভেঙে যায়, সেখান থেকে কিন্তু ওর ছেলের নাম হয়ে যায় ইবনুল মুকাফফা, মানে হাত ভাঙার ছেলে, বুঝতে পেরেছো। তার জন্য আর কি এর নাম ইবনুল মুকাফফা, ওটাই বলা হয়েছে, এই যে ইবনুল মুকাফফা, এখানে আর কি ডিটেলসে সমস্ত কিছু আছে আর কি, ঠিক আছে। এবং সবচাইতে বড় একটা হচ্ছে বালিগুল আরব, তাকে বলা হতো, লিখে নাও তাড়াতাড়ি করে। তাহলে তাহলে উপাধি কি লিখলে, উপাধি লিখে নিয়েছো ইবনুল মুকাফফা। এবং সবচাইতে ইজাফান ইলা যালিকা আন্নাহু উরিফা বিল কাবিন ওয়া কুনিয়া উখরাজা মিনহা বালিগুল আরব ওয়া আবু আমার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো উপাধি, সবচেয়ে ইম্পর্টেন্ট। ইবনুল মুকাফফা তো সবাই নামটা ওটা সচরাচর জেনেই থাকো, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বালিগুল আরব, এটা আরবিকে লিখে নাও অথবা বাংলাতেও লিখে নিতে পারো, ঠিক আছে, কিন্তু এটা তোমাদের আরবিকে দিবে, শব্দটা টার্মটা আরবিকেই দিবে। বাজার বা লামিয়া জিল্লি গাইল লাম্পেসগুল বালিগুল আরব লিখে নাও। এবং সবচেয়ে আরেকটা হচ্ছে উপাধি কি, ও আবুল আমার, আবুল আমার, ঠিক আছে, উমার না। উমার কখন পড়া হবে এটাকে দেখো, উমার কখন পড়া হবে, যখন ওয়াওটা থাকবে না, যখন ওয়াওটা থাকবে না তো তখন উমার পড়বো, আর যখন ওয়াও দিয়ে থাকবে তখন কিন্তু আমার হবে। এটা হচ্ছে মানে পড়ার একটা মানে কি বলছে, আমার আর উমরের মধ্যে পার্থক্য। ওমর মনে আছে তো, ওমর বিন আবদুল্লাহ, তাই তো, ওমর, হজরত ওমর খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন হজরত ওমর, ওরা কিন্তু ওয়াওটা নেই ওনার ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে আমার, ঠিক আছে। চলো তাহলে আবু আমার, এটাও একটা উপাধি। তাহলে টোটাল হচ্ছে কি আমরা তিনটা উপাধি পেলাম, ঠিক আছে, বাস এই পর্যন্ত ডান, আর কোনো কিছু লাগবে না। উলিদাবিল মাগাদা কারিয়াতে জুরা, এই যে দেখো দেখো তিনি জন্মগ্রহণ করেছেন উলিদাবিল কারিয়াতে জুর নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, জন্মটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোথায়, কোন গ্রামে, জুর নামক গ্রামে, জিম ওয়াপিস জুর আর সাকিন, ঠিক আছে, জুর। বিবালাদে ফারিস, এই যে পারস্যে জন্মগ্রহণ করেছিলেন 106 হিজরিতে। এই যে হাটা বলেছিলাম তোমাদের মানে প্রিভিয়াস ক্লাসে, এই মতন হা থাকলে মানে হিজরি সন, ঠিক আছে, হিজরিতে। আর মিম যদি থাকে তাহলে মিলাদিয়া, দ্যাট মিনস মানে খ্রিস্টাব্দ, ঠিক আছে, 724 খ্রিস্টাব্দে। এগুলো কিন্তু বেসিক মনে রাখতে হবে, ঠিক আছে। এটুকু হয়ে গেল। ফানাসা এগুলো লাগবে না। তাআল্লামা মানে শিক্ষা জীবন, তারপরে আছে বলা হায়াতু কানা, এগুলো এত কিছু লাগবে না, ঠিক আছে, জাস্ট আর কিছু লাগবে না। তাহলে উপরে টোটাল 6টা না 7টা কোশ্চেন তোমাদেরকে এই পর্যন্ত বললাম। এখানে চলে এসো, কিছু বিষয় আছে এখানে এই নোটের মধ্যে, যেখানে দেখতে পাচ্ছ আবদুল্লাহ ইবনুল মুকাফফা, অবশ্যই কিন্তু তোমরা লিখে নেবে, এগুলো কিন্তু সব মাথা থেকে আউট হয়ে যাবে, বারবার লিখে কিছু না। এখানে টোটাল তোমাদেরকে বলছি যে 10 থেকে 12টা কোশ্চেন হবে, শুধুমাত্র 10 থেকে 12টা কোশ্চেন হবে, আর এর মধ্যে ইনশাল্লাহ 1 থেকে 2টো কোশ্চেন কমন পাবে। তাহলে বলো এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন ভাই খুঁটিয়ে পড়তেই হবে, তাও তো উপর উপর পড়াচ্ছি, কিছুই তো নেই, উপর উপর পড়াচ্ছি। এই এক একটা ইবনুল মুকাফফার পর টোটাল 3টা পেজ নোট তৈরি করা আছে, 3টা পেজ নোট তৈরি করা আছে, শর্ট নোট, বুঝতো, এমসিকিউ প্যাটার্নে 3টা নোট, প্রায় ইবনুল মুকাফফার উপরে বলতে গেলে প্রায় 30টা 40টা কোশ্চেন তৈরি করা আছে এমসিকিউ প্যাটার্নে, বুঝতে পেরেছো। তো তোমাদের যেরকম যে লেভেল আছে সেই লেভেল অনুযায়ী পড়াচ্ছি, বেশি কিছু নেই, এগুলো কিন্তু কম্পালসারি লিখে নিতে হবে। তো কানা দোজওয়া ওই আর কি প্রায় আছে কথা, যে কানা দাজওয়া চিনি ওলিদা আবদুল্লাহ ইবনুল মুকাফফা রজুলান ফারসিয়াল মাজুসিয়ান, এই যে দেখো ফারসিয়ান, তিনি পারস্য ছিলেন, এবং মাজুসি চিনি ছিলেন, মাজুসি মানে খ্রিস্টানকে বলা হতো। তিনি কী ছিলেন, প্রাথমিক তার স্তর, প্রাথমিক লাইফটা কী ছিল, খ্রিস্টান ছিল। প্রথমত এই যে দেখো এই জন্ম মৃত্যু তো আমাদের অলরেডি আমরা উপরেই দেখলাম, ওই একই কথা আছে এখানে, জন্ম মৃত্যুর ওখানে লিখে রেখেছি। তো আল্লাহ ফিল বাসরা, ঠিক আছে, বসরা বাদা আমার, এই যে দেখো আমালুল খেরাজ বলা হয়, দেখো আমালুল খেরাজ মানে টেক্সট ডিপার্টমেন্ট, এই যে দেখো লেখা আছে ইংলিশ লিখেছি আমালুল খেরাজ। আমালুল খেরাজ শব্দের অর্থ হচ্ছে টেক্সট ডিপার্টমেন্ট, টেক্সট ডিপার্টমেন্টে ওর বাবা কাজ করতেন। ফি দৌলাতুল উমাবিয়া, দেখো কোন কার দৌলাতে, উমাবিয়া, উমাবিয়া মানে উমাইয়া,
ঠিক আছে। উমাইয়ার যে দৌলত, উমাবিয়া যে দৌলত ছিল তার সেখানে কিন্তু তিনি কাজ করতেন। ফাইতাজাবা শাইয়ান মিনাল মাল, এই যে দেখো কিছু, এই যে ফাহতাজানা শাইয়ান, শাইয়ান মানে কিছু, ফাহতাজানা মানে ওই তোমার অপব্যয় হওয়া বা তছরফ হয়ে যাওয়া কিছু, শাইয়ান মানে মিলাল মাল এই যে সম্পদ কিছু তছরফ হয়ে যাওয়া। ফাজারাবুহু হাজ্জাজ বিন ইউসুফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা আর কি। ফাজারাবুহু অতঃপর তাকে আঘাত করুন হাজ্জাজ বিন ইউসুফ, নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাজ্জাজ বিন ইউসুফ তার পিতাকে মেরেছিলেন আর কি। ফাতাকাফা, এই যে কাফা ইউকাফু মানে ভেঙে যাওয়া, ইয়াদুহু এই যে দেখো হাত ভেঙে যায় আর কি, ফাতাকাফা ইয়াদুহু অতপর তার হাত ভেঙে যায়। ফা লুক্কিবা বিল মুকাফা, তখন থেকে কিন্তু কী হয়ে যায়, মুকাফা নামটা মানে আর কি তার লাকব মানে উপাধি হয়ে যায়। ঠিক আছে। আর কি আছে এখানে, আল মুবারক, এগুলো লাগবে না, অত ডিটেলস তোমাদের পড়তে হবে না। আর কি আছে, নাসাব, এগুলো লাগবে না। ঠিক আছে, বাস ছোট্ট মোটো করে কিছু একটু দিলাম। এরপর বাংলা নোটের মধ্যে তোমরা কি দেখতে পাবে, ঠিক আছে। এখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে 723 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। এত মানে আর কি এই খ্রিস্টাব্দ, হিজরি সন, এটা ভুল হয়েছে। ও সরি এরা দেয়নি, হিজরি সন দেয়নি। ঠিক আছে, না ঠিক আছে, এটা ইংলিশে দিয়েছে, এরা খ্রিস্টাব্দ দিয়েছে, হিজরি সন উপরে দিয়েছি অলরেডি, আগের নোটে তোমরা দেখেছো। হিজরিটা অবশ্যই মনে রাখবে। তার পুরো নাম হচ্ছে আবদুল্লাহ ইবনুল মুকাফফা, তার পুরো নাম হচ্ছে আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনুল মুকাফফা, এটা হচ্ছে প্রকৃত নাম। ঠিক আছে, এই নামটা, তার পুরো নামটা হচ্ছে এটা, জেনে রাখবে। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল রুজবা। এই যে 723 খ্রিস্টাব্দে পারস্যে জোর নামক গ্রামে, এই যে জওর নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এক জাতি ও উপাসক পরিবারে। ঠিক আছে, এক জাতি উপাসক পরিবেশে, ওখানে কেটে গেছে আর কি ওই সাইডটা, মানে একটা ওই যে উপাসনা করে না, আগুনের যে পুজো করে, এই যে আগুন ছিল এখানে শব্দটা, আগুনে যারা পুজো করে আর কি তাদেরকে বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, চটপট করে তোমরা লিখে নিতে পারো, বলে দিচ্ছি বারবার। এরপরে চলে এসো, নেক্সট আমরা কি পড়বো, নেক্সট আর কোনো কিছু লাগবে না, বিখ্যাত এত কিছু লাগবে না, তোমাদের তো এমসিকিউ টাইপের প্যাটার্ন। ঠিক আছে, অত কিছু মুখস্থ করতে হবে না কোনো কিছু। এরপর চলো সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ওর বইগুলো, বিখ্যাত কয়েকটা বই ছিল, তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, কোথায় গেল, কালিলা ও দিমনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কালিলা ও দিমনা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের কালিলা ও দিমনা থেকে আই থিঙ্ক কী বলে গেলেন যেন, একটা কবিতা দেওয়া আছে, কালিলা ও দিমনা থেকে একটা কবিতা দেওয়া আছে, বলো তো কোন কবিতার নাম। তোমাদের 3টা কবিতার মধ্যে একটা কালিলা ও দিমনা থেকে একটা বই মানে নেওয়া হয়েছে, এই একটা কবিতা নেওয়া হয়েছে, বলো। আদবুস সগীর এবং আদবুল কবির। আদবুস সগীর শব্দের অর্থ হচ্ছে স্মল, ছোট। আদবুল কবির হচ্ছে বড়, কবির শব্দের অর্থ হচ্ছে বড়। আর কালিলা দিমনা সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কালিলা দিমনা, ওর বইয়ের মধ্যে দিবে যে নিম্নলিখিত বা এরকম বলে দেবে ইবনুল মুকাফফা কোন বইটি লিখেছেন বা লিখেননি, শেষে নাটা দেখবে বা নিটা দেখবে যদি থাকে বা লিখেছেন। ঠিক আছে, ভালো করে কোশ্চেন পড়বে কিন্তু। কালিলা দিমনা ভেরি ইম্পর্টেন্ট, তার সঙ্গে আদবুস সগীর আদবুল কবির, যদি দেয় দুটো একসঙ্গে দিয়ে দেবে, আদবুস সগীর আদবুল কবির কে লিখেছেন, তাহলে ইবনুল মুকাফফা হয়ে যাবে। ঠিক আছে, অথবা একটাও দিতে পারে, আদবুস সগীর আদবুল কবির কে লিখেছেন। কেতাবুত তাজ ইম্পর্টেন্ট, কেতাবুত তাজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দাহরাতুল ইয়তিম, জোহরাতুল নশিদ। দাহরাতুল ইয়তিম, ইয়তিমের যে একটা মর্ম সেটাও কিন্তু দেখতে পারো এটা। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বিশেষ করে আর কি 1 নম্বর এটা, 2, 3, 4 এবং 5, এই 5টা বইয়ের নাম কিন্তু কম্পালসারি মনে রাখতেই হবে, জানি না কোনটা দিয়ে দিবে। ঠিক আছে, এবং তাকে সবচাইতে বড় কি বলা হয়, যে তার পাণ্ডিত্য, তার রচনা উৎকর্ষতার জন্য তাকে বালিগুলো আরব বলা হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে দিবে যে নিম্নলিখিত লেখকদের মধ্যে বালিগুলো আরব কাকে বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বালিগুলো আরব বলা হতো। এরপরে চলে এসো ইবনুল মুকাফফা থেকে আরেকটা নোট, আরেকটা বই থেকে সোর্স, যেখানে অলরেডি কিছু নেই, এখানে জানার কিছু সমস্ত কিছু অলরেডি আলোচনা হয়ে গেল, শুধু জন্ম মৃত্যু ভালো করে দেখে নেবে, হিজরি সন দিয়ে সমস্ত কিছু আছে। এবার চলে আসবো আমরা কোশ্চেনের থেকে। ঠিক আছে, এখানেও একই বইটই আছে, কালিলা দিমনা আছে, আদবুস সগীর আছে, আদবুল কবির আছে, কালিলা দিমনা, আদবুস সগীর, আদবুল কবির, দৌরাতুল ইয়তিম, ওই যে বললাম দৌরাতুল ইয়তিম, জোহরাতুল শামিনা, ইয়তিম সানিয়া অতটা ইম্পর্টেন্ট নয়। রেসালাতু ফিস সাহাবা, এটা রেসালাতু ফিস সাহাবা, রেসালাতু ফিস সাহাবাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, টোটাল তাহলে 6টা কোশ্চেন। কেতাবুত তাজ অলরেডি বলে দিয়েছি, খোদাফিয়া। এই রেসালাতু সাহাবা, সাহাবাদের জীবনী সম্পর্কে তিনি কিন্তু লিখেছেন। ঠিক আছে, সাহাবায়ে কেরামদের জীবনী সম্পর্কে তিনি কিন্তু লিখেছেন, এই বইটা মনে রাখবে। ঠিক আছে, রেসালাতু সাহাবা, এটা মনে রাখবে। আর কিছু নেই, ফি আসলে, আচ্ছা আর কিছু নেই। চলো প্রশ্ন দেখা যাক আর কি কোশ্চেন হতে পারে। প্রশ্নগুলো একটু দেখো। ইবনুল মুকাফফা জন্মগ্রহণ করেছেন জুর নামক গ্রামে। ঠিক আছে, এবং কোথায় কত সালে জন্মগ্রহণ করেছে, আইনুত তামার, বলো আইনুত তামারে কে জন্মগ্রহণ করেছেন। 1 নম্বর কোশ্চেন, আইনুত তামারে কে জন্মগ্রহণ করেছেন, বলো। ইতিপূর্বে তোমাদেরকে বলেছিলাম আইনুত তামারে কে জন্মগ্রহণ করেছেন, এর আগের ক্লাসে দেওয়া হয়েছে। ইবনুল মুকাফফা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলেছিলাম না, আইনুত তামারও থাকতে পারে আর কি, এ দেশের নামটা না দিয়ে জায়গাটার নাম দিবে, আইনুত তামার, বলো, এর আগে ক্লাসে করিয়েছি। ইবনুল মুকাফফা ওয়াজ বর্ন
724 খ্রিস্টাব্দে এটা, ঠিক আছে, এটা 24 খ্রিস্টাব্দ আছে। এরপরে চলে আসো জুর নামক তার আর কি ইবনুল মুকাফা, আগের নাম ছিল কি রুজবা, ঠিক আছে। এই যে দেখো, দ্য নেম ওয়াজ ইবনুল মুকাফা বিফোর অ্যাকসেপ্টিং ইসলাম, অ্যাকসেপ্টিং মানে গ্রহণ করা, ইসলাম গ্রহণ করার আগের নাম কী ছিল, ভেরি সহজ আর কি, আর কিছু নাই। দেখো, কানা ইসমুল ইবনুল মুকাফা কাবিল আল ইসলাম, এই যে কাবল মানে পূর্বে, ঠিক আছে, ইসলাম গ্রহণ করার পূর্বে তার আগের নাম কী ছিল, ইবনুল মুকাফা। তারপরে কী ছিল, দ্য ফাদার অফ ইবনুল মুকাফা ওয়াজ মাজুসিয়ান, মাজুসিয়ান, ঠিক আছে, মাজুসি মানে অগ্নি পূজারও যাদেরকে বলা হয়, তার পিতা ছিলেন। ওকে, ইবনুল মুকাফা উপাধি কী ছিল, বালিগুল আরব ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, বারবার বলছি, ইবনুল মুকাফা তার উপাধি ছিল বালিগুল আরব। ওকে, আর কোনো কিছু নাই, বেশ, ঠিক আছে। এখানে জাস্ট কয়েকটা কোশ্চেন দিয়েছে, আর বাকি যে সমস্ত কোশ্চেন তাহলে কী কী পড়তে বলছি আরেকবার রিপিট করছি। 1 নম্বর কথা, তার ফুল নেম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে জন্ম এবং মৃত্যু, ইংরেজি খ্রিস্টাব্দ এবং হিজরি দুটোই কিন্তু মনে রাখতে হবে। সবচাইতে ইম্পর্টেন্ট যে টোটাল 6টা বইয়ের কথা বললাম, বইগুলোর নাম, ঠিক আছে, কালিলাউদ্দিমনা, আদবুস সাগির, আদাবুল কাবির, তারপর কিতাবুত তাজ খুব ইম্পর্টেন্ট, রিসালাতুস সাহাবা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর দাহরাতুল ইয়তিম। দেখলে এমনিতে দেখো, একবার পড়ালাম শুধু এমনিতে হয়ে গেল, বুঝতে পেরেছো, আর কিছু নেই, জাস্ট 2বার পড়লেই হয়ে যাবে, এগুলো কিন্তু বারবার পড়বে। ওকে, তারপরে কি বললাম যে কিতাবের নামগুলো হয়ে গেল, তারপরে তোমার কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, পারস্যে, ঠিক আছে, এবং তার আগের নাম কী ছিল, মানে খ্রিস্টান যখন ছিলেন আর কি, অগ্নি পূজারী ছিলেন, তার পিতা কী ছিলেন, অগ্নি পূজারী ছিলেন, ঠিক আছে, তার পিতা কিন্তু ইসলাম গ্রহণ করেননি। আর ইনি যে ইবনুল মুকাফা, অর্থাৎ ইনি কিনা ইসলাম গ্রহণ করার পূর্বে তিনিও কিন্তু একজন খ্রিস্টান ছিলেন, ঠিক আছে, তার পরবর্তীতে কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বাস এই যে 4-5টা কথা বললাম মোটা, এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। বাস ইবনুল মুকাফা থেকে যদি কোনো কোশ্চেন আসে ভালো করে পড়ে নাও, বাস খেলা শেষ, আর কোনো কিছু নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আর এটা হ্যাঁ বলো, আইনুত তামার যেটা বললাম, আইনুত তামারে কে জন্মগ্রহণ করেছেন, খুব ইম্পর্টেন্ট, বারবার তোমাদেরকে চিৎকার করে বলছিলাম যে আইনুত তামারটা ভালো করে পড়বে, আইনুত তামারটাই দিতে পারে আর কি, আইনুত তামার প্রবল একটা সম্ভাবনা থাকে, আর দেওয়ার একটা দিতে পারে আর কি, আইনুত তামারটাই দিবে, ঠিক আছে। বলো কে ছিল, চলো পরবর্তী ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ।